কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতে সবাই খুবই ভালো আছে। আজকে হলো দিওয়ালির পরের দিন, কালী পূজার পরের দিন। অনেকগুলো বোম ছিল, ফোটানো হয়নি, সবাই কিন্তু ফাটাচ্ছে। তো এই যে আমরাও সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম। দেখো এই যে এখানে আমি লাগিয়ে দিলাম, মেয়ে আছে এখন আর বাবার কাছে, আর মেয়েও এখন আজকে বলছে ফোটাবে, তার জন্য ওকেও বাইরে নিয়ে এসেছি। মানে ও এগুলো দেখতে খুব ভালোবাসে বলে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো। মেয়ের শরীর খারাপ বলে মেয়েকেও তেমন নিয়ে বেরোতে পারছি না, নয়তো আমরা একটু ঘুরতেও যেতাম। মানে এখন ওর শরীরটাও মানে কাশি কাশি সর্দি সর্দি, তার জন্য আর কি একটু সেফলি থাকছি। তো খারাপ লাগছে আমারও, কারণ সবাই মিলে এখন বেরোতাম, কিন্তু ওর শরীর খারাপ বলে আমরাও বেরোতে পারছি না। তো আমাদের এখানে অনেক জায়গায় সুন্দর করে কালী পুজো হয়, তোমাদেরকেও দেখিয়ে দিতে পারতাম আর কি, বাট এবার দেখিয়ে দিতে পারলাম না, কিন্তু সামনের বছর অবশ্যই তোমাদেরকে দেখাবো। ধরে নাই তো কই ও, হ্যাঁ হ্যাঁ ফাটবো ফাটবো ফাটবে। ঠিক না, হ্যাঁ ফাটতেও পারে দাঁড়াও। মামা কেলে বোম ফাটায়, এই যে দাদা ভাই এই যে খুশি, এখন আমরা সবাই মিলে বোম ফাটাচ্ছি। आज लास्ट बम फुटाएंगे, उसके बाद नहीं फुटाएंगे, फिर स्टडी ऐसे किताब खोल के बम देखेंगे। If we burn firecrackers, it cause pollution and we are causing pollution. মামা কি খাচ্ছ? ইয়ে নো, ফেলা দুষ্টু বলে কি নো। इतना अच्छे से जवाब देते कि खा के ওইসে স্টোরেজ ফুল হয়ে যাবো। তার এই যে ওয়াও খতম। কম না কয় বম ফুটাবো কিলো। এই ফাটবো দাঁড়া একটা ফাটলো কই গেছে গান কি সলতা লাগে না ভালো মতন। যাও দাঁড়াও কে ফাটছে এখন কলা গাছ। ও এই যে মাম্মা তুই হাসি দাও, হে বাংলাদেশে তো মনে পড়ছে। আমার এদিকে আসো নে খুশি, দূর দো একটু দূরে যাও, এটা না লাপারে ঘরে আসে। বা ये जम करता है, ये वाला बहुत जम करता है, ये शैतान है। देखो बैंग এদিকে তাকাও না। साइड हो जाइए एक बार। বা দেখি বাবাই, এই যে তাকা। हैप्पी दिवाली। এই জানো এরকম চনান মা এ हाँ बेचारी को आंटी अभी मैंने 2 बचा के रखा, हम दोनों फोड़ेंगे, ठीक है? হ্যাঁ ঠিক আছে। তো আমরা দুজন একটু বেরিয়ে পড়েছি, এই দেখো চলো একটু গোবিন্দমরে যাবো ভেবেছি। আর এইখানে হয়েছিল আমাদের দুর্গাপূজা, এখন দেখো একদম খালি হয়ে গেছে। আর এই যেখানে হচ্ছে ছট পূজার প্যান্ডেল, কালী পূজার আগে থেকে ছট পূজার প্যান্ডেলও বানাচ্ছে নাকি।
তো এইখানেই হয়, ঘাটেই, এই ঘাটটাতেই হয় ছট পূজা। তো চলো এখন একটু যাওয়া যাক ঘুরু ঘুরু করতে। বেরিয়েছি ওই সাইড দিয়ে যেতে নিয়েছি, এখানে দাঁড়িয়ে আছে পুলিশ, তো আবার অন্য সাইড দিয়ে যাচ্ছি। একজন বলছে কি মামা দাঁড়িয়েছে, মামা। এখন সবার বাড়িতেই লাইটিং, এই দেখো সবার বাড়িতে। এই যে এটাই হলো আমাদের বাজার, এখন আমরা ঢুকে পড়বো বাজারের ভিতরে। এই দেখো কি সুন্দর লাগছে না, হোয়াইট কালারে কিন্তু যে কোনো লাইটিং লাগাও না কেন ভালো লাগে, তাই না? তো ওইটা হলো আমাদের বরপেটা রোড পার্ক। পার্কে তো দেখাইনি, কিন্তু আমরা একদিন যাব, আমি অনেকবার গিয়েছি, কিন্তু তোমাদেরকেও শেয়ার করব যখন যাব আবার। চলো এই যেদিক দিয়েই যাওয়া যায় গোবিন্দ মন্দির। তো আমরা একটু হলে আসতে পারতাম, কিন্তু ওখানে পুলিশ দাঁড়িয়েছে বলে আবার অন্য সাইড দিয়ে ঘুরে আসলাম। এই হলো আমাদের গোবিন্দ মন্দির, এখানে হচ্ছে পাঠ। মা রোজ দিনই আসে, কিন্তু আজকে আসেনি। আজকে পাটে অনেক কম মানুষ এসেছে, নয়তো এইসব একদম ভরে যায়। আমি এত কাছে রইলাম না, তবু তিনি কোনোদিন তার মুখ থেকে আমি শুনি। তো গোবিন্দ মন্দিরে 5টি মন্দির আছে। তো প্রথমেই হলো এই যে শীতলী মন্দির। তো এখানে মা শীতলীকে প্রণাম করে তারপরে শিব মন্দিরে ওখানে যাব। আর কালকে এই মন্দিরে একটা বড় ঘটনা হয়ে গেছে। কালকে তো কালী পুজো ছিল, সবাই এসেছে এখানে ঠাকুরকে প্রদীপ দেখানোর জন্য, কিন্তু কালকে এখানটাতে একটা বউয়ের মানে শাড়িতে আগুন লেগে গেছে। আর শাড়িতে শুধু না, শরীরেও লেগে গিয়েছিল। মানে প্রথমে কেউ দেখেনি, জানি না কি হয়েছিল, মানে প্রথমে কেউ দেখেনি বা কি বুঝতে পারিনি। মানে অনেক ভিড় থাকে আজকে, মানে কালকের দিনটাতে এখানে অনেকটাই ভিড় ছিল। তো কালকে এখানে অনেক প্রদীপ জ্বলিয়েছিল। তো এর মধ্যে মানে একটা বউয়ের প্রদীপের থেকেই শাড়িতে আগুনটা লেগে ধাও ধাও করে শরীরটা একদম জ্বলে ওঠে। তো পুরো একদম জ্বলে যায়। তারপর গিয়ে লোকে মানে বস্তা দিয়ে নাকি তারপরে ঢেকে দেয়। কিন্তু আমার না একটা কথা খুব খারাপ লেগেছে, যে তোমরা যদি দেখেই থাকো যে মানে বউটার শরীরে মানে কাপড়টাতে আগুন লেগেছে, তাহলে কেন বলছিলে না? তারপরে গিয়ে যখন আগুনটা ধরে গেছে, তারপর সবাই গিয়ে লিভাচ্ছে। মানে খুব খারাপ লাগলো আমার, এই একটা স্বভাব না, খুবটা খারাপ লেগেছে আমার। যাই হোক, তারপর সাথে সাথেই কিন্তু হসপিটালে নিয়ে গেছে। এখন কেমন আছে ঠিক জানি না, হয়তো এখন ঠিকই আছে, একটু সুস্থ হয়তো আছে। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা দোসা খেতে এসেছি, আর এর মধ্যে এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাপরে কি বলবো, একটা মেয়ে আর ছেলে পড়ে গিয়েছিল। আর এখানে দেখো সবাই কলা গাছ লাগিয়েছে, গাছে খুলে ফেলছে এখানে।